চিনি ছাড়া মিষ্টির স্বাদে কাঁচা আমের কুচি আচার। জাল ছাড়া মজাদার কুচি আচারের রেসিপিটা আমি শেয়ার করছি বিভিন্ন টিপস সহ, যাতে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। এই বছরের আচার খাবেন পরের বছরে। 4-5টার মতো আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের চোকা তো ছাড়িয়ে নিতেই হবে, তারপরে ভেজিটেবল গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিচ্ছি। আমার হাতের চুড়িগুলি যেগুলি দেখছেন, গতকালে আসলে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আর খোলা হয়নি। এই কাঁচা আমের তো কোনো রান্না করা হবে না আচার করার জন্য, এই কারণে আমি কতকগুলি টিপস আমি অনুসরণ করব। এর ফলে কিন্তু কাঁচা আমের এই আচার নষ্ট হবে না। আমি 1 চা চামচ এখানে লবণ দিয়েছি, কিছুটা দিয়েছি হলুদ গুঁড়া। পরিমাণটা কি বলবো, আপনারা বুঝে আমের পরিমাণ অনুযায়ী দেবেন। আর দিয়েছি 1 টেবিল চামচের মতো সাদা সিরকা। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখন রুম টেম্পারেচারে, অথবা আপনারা রাখতে পারেন ওভারনাইট নর্মাল ফ্রিজে। আমি রাখছি প্রায় 3-4 ঘন্টার মতো। এরপরেই দেখবেন যে এই যে আমি কাপড়ের মধ্যে সমস্ত আমটা নিয়ে এখন জাস্ট চিপে চিপে পানিটাই কিন্তু ফেলে দিতে হবে। এই পানিটা ফেলে দেওয়ার ফলেই কিন্তু আমের আচার সহজেই নষ্ট হবে না। আমের আচার করছি, আমের ভেতরে যে পানিটা আছে সেই পানিটা যদি বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। আর লবণ আর সিরকা দিয়ে যে আমি ভিজিয়ে রাখলাম 3-4 ঘন্টার মতো, লবণটার জন্যই পানিটা বার হয়েছে আম থেকে, আর সিরকাটা কিন্তু এটাকে প্রিজার্ভ বা সহজে নষ্ট যাতে না হয় সেই ব্যাপারটাই কিন্তু খেয়াল রাখছে। পানিটা ফেলে দেওয়ার পরে তো কিছুটা পানি এর মধ্যে রয়েছে, এই জলীয় যে বা একটু ভেজা ভেজা ভাবটা, এটা একটু কমানোর জন্য আমি জাস্ট আরও 5-6 ঘন্টার মতো নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব, অথবা আপনারা জানলার পাশে বা চুলার নিচে রাখতে পারেন। তাতে কিছুটা কিন্তু আরও শুকিয়ে যাবে আমটা। তবে একদম কিন্তু খটখটা মতো করে শুকাবেন না, তাহলে কিন্তু একেবারে শক্ত শক্ত ধরনের হবে আমের আচার। আমি জাস্ট 5-6 ঘন্টার মতো রোদে রেখে দিয়েছিলাম। রোদে থাকার পরে এই যে কিছুটা কিন্তু শুকিয়ে গিয়েছে, কিন্তু নরম হয়ে আছে। আর হাত তো ধোয়াও আছে, তারপরেও কিন্তু আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি, যাতে কোনো রকমভাবে যেন কোনো কিছু এই আমের কুচির মধ্যে না মেশে। আর এর ফলেই কিন্তু আপনার এই আমের আচার একেবারে ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন নর্মাল রুম টেম্পারেচারে রেখে। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার হয় না। আচার করার জন্য এখন তেল নিয়েছি, সর্ষের তেল। তবে আপনারা যে কোনো ধরনের তেলই নিতে পারেন, নর্মাল সাদা তেলও দিতে পারেন, অথবা অলিভ অয়েল সেটাও দিতে পারেন। আর তেলটা এখন ঠান্ডা, এটা জাস্ট আমি চুলায় দিয়েছি, এখনও কিন্তু ঠান্ডাই আছে। এই পর্যায়ে আমি বেশ পরিমাণে মুঠো ভর্তি আমি রসুন কুচি দিয়ে দিলাম, আর কিছুটা দিয়েছি শুকনা লাল মরিচ। খুব হালকা আছে, তেলটা কিন্তু একদম টকবক করে যেন না ফুটে। আর এই যে মিষ্টির জন্য দিয়েছি মুঠো ভর্তি কিশমিশ। এই কিশমিশটা দিয়েছি চিনির পরিবর্তে। চুলার আঁচটা হালকা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে আমি এই তেলটা গরম করে নিয়েছি। জাস্ট একবার একটু ফুটে উঠেছে, এটাই যথেষ্ট। অনেকক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। তেলের ভেতরে রসুন কুচি, কাঁচামরিচ এগুলি কিন্তু একদম কাঁচা কাঁচাই আছে, এগুলি কিন্তু একদম ভেজে নেওয়ার কোনো দরকার হয় না। আর কিশমিশটা কিন্তু শেষ পর্যায়ে দেবেন সবার পরে, যাতে কিশমিশও কিন্তু একদমই পুড়ে না যায়। আচার সংরক্ষণ করার জন্য বছর জুড়ে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কাচের বয়াম। প্লাস্টিকের বয়াম কিন্তু কখনোই ব্যবহার করবেন না। আমি এই কাচের বয়ামটা কিন্তু খুব ভালোভাবে জীবাণুনাশক করে নিয়েছি, সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে, তারপরে একদম রোদে শুকিয়ে নিয়ে। রোদ হচ্ছে সবচাইতে ভালো জীবাণুনাশক। আর প্রথমে আমি দিয়েছি 1 চা চামচের মতো লবণ। আমি আচারে তো লবণ দেইনি। আর তার মধ্যে কিছুটা হালকা গরম তেলই দিয়ে বয়ামটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে লাগিয়ে নিলাম, যাতে তেলটা সম্পূর্ণ বয়ামে ছড়িয়ে যায়। এতে হবে কি, এটা আর একটা প্রোটেকশন, আচার সহজে নষ্ট হবে না। আমটা এখনও গরম আছে কারণে কিন্তু এখনই বয়ামের মুখটা বন্ধ করে দিবেন না। সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে
বয়ামের মুখটা বন্ধ করে দিয়ে নর্মাল রুম টেম্পারেচারেই রেখে দেবেন। মোটামুটি কমপক্ষে 5 দিন রাখতে হবে। 5 দিন পরে আপনি যখন এই আচারটা খাবেন, কারণ কাঁচা আমের একদম কাঁচাভাবেই রান্না করেছি আচারটা, এটা কোনো জাল দেওয়া হয়নি। এই 5 দিনের মধ্যে আম, এই যে কাঁচামরিচ, শুকনা লাল মরিচ, তারপরে দেওয়া হয়েছে কিশমিশ, এগুলি কিন্তু মজবে। এগুলির স্বাদটা কিন্তু তখন একসাথে সবগুলি একেবারে মিশে যাবে। আমি খেয়েছি প্রায় 5-6 দিন পরে যখন কিশমিশের এই যে হালকা মিষ্টি, এটা কিন্তু আমের সমস্ত জায়গাতেই কিন্তু ছড়িয়ে পড়েছে। আসলেই এইভাবেই আচারটা তৈরি করবেন এবং সারা বছর নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবেন। জাস্ট খাওয়ার সময় আপনারা কিন্তু কখনোই হাত ব্যবহার করবেন না আচারটা তোলার জন্য। সবসময় পরিষ্কার একেবারে চামচ দিয়ে আচারটা তুলবেন। এই ছোট ছোট জিনিসগুলি যদি একটু মেনে চলেন, দেখবেন যে এই কাঁচা আমের কাঁচা আচারটা সারা বছর ঠিক থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।